কেমন আছো সবাই? আমি অন্তরা চলে এসেছি এক অসাধারণ রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমরা শিখব মশালা পনির। মশালা পনির করতে প্রথমেই যেটা দরকার তা হলো পনিরটাকে একটু বড় করে কেটে নিতে হবে এবং পনিরগুলোতে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে হবে। তারপর কড়াই গরম করে তাতে 3 টেবিলস্পুন মতন সর্ষের তেল দিয়ে নেবে। তোমরা চাইলেই রিফাইন তেলও ইউজ করতে পারো। তারপর তেলটা গরম হলে তাতে আগে থেকে ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে ভেজে নিতে হবে। পনিরগুলো আমরা বেশি ভাজবো না, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। পনির ভাজা হয়ে গেলে সেগুলো অন্য পাত্রে তুলে সেই একই তেলে 3টে দারচিনি, 2টো এলাচ এবং 4টে লবঙ্গ দিয়ে 5-6 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। তারপর তাতে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। তারপর তাতে 2 টেবিলস্পুন আদা রসুন বাটা দিতে হবে এবং আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। পর এতে টমেটোর পেস্ট দেবো আমরা এবং 5-6 মিনিট ধরে কষিয়ে নেব। টমেটোর সাথেই তার সাথে দেব স্বাদ মতো লবণ, চিনি। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়োটাও তোমরা নিজেদের স্বাদ মতোই ইউজ করো। তারপর আবারও 4-5 মিনিট কষিয়ে নেব। মশলার মাঝখানে এরমভাবে জায়গা করে এতে 2 টেবিলস্পুন বেসন দেব এবং বেসনটা একটু ভেজে নেব। তারপর মশলাগুলোতে একসাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এতে অল্প হালকা উষ্ণ গরম জল দেব। তারপর 3 মিনিট মতো কষিয়ে নেব। রান্নায় মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই বাড়বে। মশলা কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা পনিরগুলো আমরা দিয়ে দেব এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এতে গরম জল দিয়ে দেব এবং 7 মিনিট খাবারটাকে হতে দেব। আর অল্প কসুরি মেথি দিয়ে 2 মিনিট মতো রেখে গ্যাসটাকে অফ করে দেব। তৈরি আমাদের মশালা পনির। এটা রুটি, পরোটা দিয়ে এবং ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।